আমাদের তিস্তা নদীর কাজের কথা বলিয়া কাজ হচ্ছে পদ্মায়, আর তিস্তার মানুষ বন্যাতে যাইতেছে ভাসি। এই যে বাড়িঘর নকতে একটা যে বাঁশের একটা পাইলিং দিয়েছিল, সে পাইলিংটা পর্যন্ত ছুটি গেছে। তো অর্থাৎ পানি বেশি করে দোক, আমাদের এই জিনিসগুলো যখন সবগুলো একে রাইতে যখন চলে যায়, আমরা এইটা চাইতেছি, আর কিছু চাইনি। এইভাবে তো আমরা কষ্টতে আমরা এখানে বসবাস করতেছি। তাছাড়া কি করবো, আর আমাদের ভাগ্যেই ছিল এটা। এটা তো আমরা কল্পনা করি পারতেছি না। তিস্তা পরিকল্পনা না হয়ে গেল একটা উল্টাটা পদ্মা বেড়ালের বাজেট হয়ে গেছে। অবস্থা খারাপ। এই বানটা আমরা প্রশ্ন 20 ফিট ডাববার, 20 ফিট ডাবালে কি ওই বানটা ভাঙতো? তারপরে ওরা কাজে তোরা আমার থেকে অভিজ্ঞতা বেশি। আমরা তো হইলো মূর্খ বাস, ওরা হইলো শিক্ষিত বাস। এইটার মধ্যে হচ্ছে ব্যবধান। আমাদের তিস্তা নদীর কাজের কথা বলিয়া কাজ হচ্ছে পদ্মায়, আর তিস্তার মানুষ বন্যাতে যাইতেছে ভাসি। এই যে বাড়িঘর নকতে একটা যে বাঁশের একটা পাইলিং দিয়েছিল, সে পাইলিংটা পর্যন্ত ছুটি গেছে। তো এগুলো তিস্তা নদী মানে আমরা লোকজন জড়ো হওয়ার কোনো প্রয়োজন আছে? তো অর্থাৎ পানি বেশি করে দোক, আমাদের এই জিনিসগুলো যখন সবগুলো একে রাইতে যখন চলে যায়, আমরা এইটা চাইতেছি, আর কিছু চাইনি। বাদ বাংলা তো লোকের অবস্থা একবারে কেরাসিন হয়ে যাবে, মানে কাম করিও ভাত পাবে না। যে তিস্তা নদীর পানি প্রত্যেক দিনে বাড়তেছে, এই নদীর বন্যার পানি দেখার কারণে যতগুলো অত্র এলাকার লোক আছে, তাদের লোকের আর কি ঘুম হারাম হয়ে গেছে। মানে শান্তি মতন ঘুমাইতে পারতেছি না, কারণ কখন যে বাঁধ ভেঙে যায়, আর বাঁধ যেভাবে ভাঙতেছে অল্প কিছু দিনের ভেতরতে মনে হয় যে আমাদের বাড়িঘর সবগুলো সারা লাগবে। আমাদের তিস্তা এলাকার লোক, আমরা অতি দরিদ্র মানুষ, গরিব মানুষ, কৃষি লোক। আমাদের এখানে অনেক বসবাস আছে, সে নদীতে ভেসে যাচ্ছে, সেখানে তোমরা দেখো না, পানিতে ডুবি যায়। তা কি এখানে কি আমাদের পুল হবে না? এখানে কি এখন নদীকরণ হবে না? তা আমরা এখন কোথায় যাবো? এখানে কি সারা জীবন কাঁদতে থাকবো? তা আপনি একটু দেখেন, সরকার হয়েছেন তারেক জিয়া, আপনি দেশের সরকার হয়েছেন, আপনারা প্রতিনিধি হয়েছেন, আপনারা সরকার লোক, আপনারা এইখানে দেখেন। আপনারা পদ্মা সেতুতে পদ্মাতে তোমরা বাজেট করছেন, এখানে বাজেট করেন না। অনেক আমরা মনে করি যে কষ্টের মধ্যেই আছি। কেন এই যে এখানে আমাদের মনে করি যে কোনো একটা স্থান নাই ভালো করি। হ্যাঁ, ওই যে আবাদি জমিন এখান থেকে নষ্ট হয়ে যায়, একটা ক্ষেত আবাদ করি সেও মুখে বন্যাতে চলে যায়, আবার নদী ভাঙি চলে যায়। এইভাবে তো আমরা কষ্টতে আমরা এখানে বসবাস করতেছি। তাছাড়া কি করবো, আর আমাদের ভাগ্যেই ছিল এটা। এটা তো আমরা কল্পনা করি পারতেছি না। তিস্তা পরিকল্পনা না হয়ে পদ্মা বেড়ালের বাজেট হয়ে গেছে। আমাদের তিস্তা বেড়ালের কোনো বাজেটে নেই। এটা তো আমাদের বিশেষ দরকার ছিল তিস্তা বেড়ালটা, এই যে তিস্তা খন্ডার এই বাজেটটা হওয়ার। আমরা যখন এখানে বাঁশের পালিংটা দেয়, তখন আমরা বাধা বিঘ্নতে ছিলাম ওই ইঞ্জিনিয়ার সাহেবকে, যে আপনারা ওটা বাঁশের পালিং না করি এই যে বেড়িবন্ধের মাথাটা কিছু কাজ করেন, অল্প টাকার মধ্যে কাজ হয়ে যাবে। ওরা ওখানে আসি কাজ করি গেল, এই যে পানির একটা কোনো উদ্যোগই নাই বেশি, তাতে আসি নাই এই বাঁশের পালিং ভাঙি চুরি আখের মেশাকার হয়ে গেল একবারে। তাহলে এইগুলো কি করা ঠিক হলো? এই টাকাগুলো নষ্ট করা ঠিক হলো তাদের? এরা এইভাবে কাজ করবে আর চলে যাবে, টাকা মারমান করে খায়া চলে যাবে। এখানে আমাদের এলাকার লোকের কোনো একটা উন্নয়ন নাই, কোনো একটা কাজের একটা গতিক নাই। এভাবে ওরা আসে বালু চোরের একটা আন্দাজ একটা পাইলিং দিয়ে চলে গেছে। আমরা তো হইলো মূর্খ বাস, ওরা হইলো শিক্ষিত বাস। এইটার মধ্যে আছে ব্যবধান, মূর্খ বাস আর শিক্ষিত বাস। এই শিক্ষিত বাসের মার্কেটে গতিকে ওরা চলে যায় করি, কিন্তু তাদের কাজে কোনো কাজ লাগে না, কোনো গতিক ওই কাজের কোনো ফলাফল পাওয়া যায় না। শুধু ওরা ক্ষতি করে যাবে, এটা ওরা উপকার করে যাবে না। অবস্থা খারাপ। এই বানটা আমরা প্রশ্ন 20 ফিট ডাববার, 20 ফিট ডাবালে কি ওই বানটা ভাঙতো? তারপরে ওরা কাজে তোরা আমার থেকে অভিজ্ঞতা বেশি। অফিসারের ঘরে কয় যে আমার থেকে তোমার অভিজ্ঞতা বেশি। আমরা চাষনো যে বানটা যদি ডাবে দেয়, বাসিলে যদি ডাবে গাড়ে, তাহলে আমাদের ওই ওটা টাঙাটা থাকতো। এখন টাঙা তো আলাদা হয়ে গেছে, আলাদা হওয়াতে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। এখানে খোঁজ খবর নিতে আসে না স্থানীয় ঘরে। আর যত ভিডিও টিউনও তো আসি, কালে এমনি দেখি গেছে, টিউনও আসি দেখি গেছে, চেয়ারম্যান ভাই দেখি। টিউনও সাহেব আন্দাজ এসে ঘুরি যায়, তারপরে এলজিটির লোক আসি ঘুরি যায়, পানি ইউনিয়ন বোর্ডের লোক আসি ঘুরি যায়। এলে কি এলে মনে কর ব্যবসা শুরু করে দিতেছে। খরার সময় কাজ না করি, ওরা করে 5টার সময়। ওরা যে ব্লক পড়বে 1000, তা কইবে 15,000। পানি ইউনিয়ন বোর্ডের কাজে তো চোর ওটা। আর এলজিটিও তো একটা মনে করে যে একটা বান দিয়েছে এলজিটি, মনে করে নদীর মধ্যত, এটা ভুই একটা ওরা আর ইঞ্জিনিয়ার না ওটা কি পড়ছে, ওটা পড়ছে
নদীর মধ্যে ব্রিজ দিয়ে বলে ওটা বলে আটক হয়। 3 বছর আগ থেকে এটা মানুষ করতে হয় এই আস্তার মাথাটা ভাঙি দেওয়ার জন্য 500 বস্তা ধরে বাঁধা হয়, সেখন ওরা না বাঁধবে আর 14 লাখ টাকা দিয়ে খরচ করে আন্দা দিয়ে ওই যে নদীর মধ্য দিচ্ছে। এখন দেশের টাকা দিয়ে করলে তো আরও ভালো। আমাদের প্রধানমন্ত্রীর কাছে দাবি আমাদের জন্য এই যে তিস্তা পরিকল্পনাটা বাস্তবায়ন করে। জনগণের এই যে এখানে এই বেড়িবানটা এখানে 50 মিটার দূর থাকি এই বেড়িবানটার মাথা ছিল। এই বেড়িবানটা ভাঙতে দেখেন কোথায় আসছে। এখান থেকে যদি আবার তিস্তা ব্রিজের মোকায় যায়, এখানে দেখেন কয়েক হাজার কোটি টাকা কয়েকশো কোটি টাকা লাগছে এই ব্রিজ খেয়ার কারেন্টের থম্বা 33 ভোল্টের কারেন্ট মহিপুর থেকে এখানে আমি বসাইছি। এইটা আর 50 মিটার দূর গেলে কারেন্টের থম্বাটা যাবে, তারপরে ব্রিজের মোকায় ধরবে। এলে তো টাকা ভাই জনগণের, এলে জনগণের পরিশ্রমের টাকা। ওদের নেতৃত্ব দেশে এরকম ধরনের কাজ করবে কোনো দিন? যারা চাকরিজীবী লোক, পানি উন্নয়নের বোর্ডের কাজ এইটিয়ে এই 1 মিটার করে বাস গাড়ি থইছে, বাস দিয়ে নদী ঠেকাবে হবে? ওরা আটকাইতে পারবে?